নমস্কার বন্ধুগণ, সিস্টেম ফার্ডিংয়ে অ্যাডজেক্ট টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিওটি শুরু করার আগে শুরুতেই বলবো, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্লিজ। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের উচ্ছিষ্ট খেয়ে তারা বেঁচে থাকে, আমাদের দান দক্ষিণে তারা বেঁচে থাকে, অথচ আমাদের উপরে হামলা। আবার তাদেরই অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে উস্কাচ্ছে, উৎসাহ দিচ্ছে যাতে ভারতকে 3 দিক দিয়ে ঘিরতে পারে। বা আর নয়, অনেক হয়েছে, এবার পাকিস্তানের উপর হামলা চায়। শুধু হামলা বললে নয়, হামলা হবে। এবং খবর আসছে, ব্রেকিং নিউজ, যে শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। চারদিকে ড্রিল হচ্ছে, মক ড্রিল। সাধারণ মানুষদের আমাদের দেশে বিভিন্ন রাজ্যে যেখানে শেখানো হবে কিভাবে যুদ্ধ চলাকালীন থাকতে হবে, কোথায় কি ব্যবহার করতে হবে, কি এমনকি নিজেকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলো শেখানো হচ্ছে। যুদ্ধ তো শুরু হলো, কিন্তু যুদ্ধে পাকিস্তান যেন এক টুকরো জমি না পায়, তারা যেন হাঁটু সোজা করে না দাঁড়াতে পারে। এটা নিউ ইন্ডিয়া, এটা সেই ইন্ডিয়া নয় যেখানে নেহরু ইন্ডিয়া ছিল, যে ডিফেন্স পলিসি অ্যাপ্রোচ করব। নো, উই নট ওয়ান্ট ডিফেন্স পলিসি, উই ওয়ান্ট অ্যাটাক অন পিওকে, উই ওয়ান্ট অ্যাটাক অন পাকিস্তান। করাচি ভারতের দখলে চায়। যুদ্ধ, বিগ ব্রেকিং নিউজ, যুদ্ধ তো শুরু হলোই, আর নয়, অনেক হয়েছে। পাকিস্তান এবার কি করবে? হে পাকিস্তান, ভিক্ষা মাগো, ভিক্ষা দাও, ভিক্ষা মাগুন। যদি বাঁচতে চান তবে এবারে আর ভিক্ষা মাগলে না, রক্তের বদলে রক্ত চায়। এক ফোঁটা রক্ত ভারতবর্ষের মাটিতে ঝরলে সেখানে তাদের মাটিতে 1000 ফোঁটা রক্ত, কোটি কোটি ফোঁটা রক্ত যেন তাদের ছড়ে, তাদের শরীর থেকে তিল তিল করে রক্ত বের করে ইন্ডিয়ান আর্মি। এটা সেই 2025 যেন বিশ্বের ইতিহাসে জায়গা করে নেয় ভারত পাকিস্তান যুদ্ধ। গোটা বিশ্ব যেন ভারতবর্ষকে এটা দেখে যে কীভাবে ভারতবর্ষকে আঙুল তুললে তারা জবাব দেয়। এটা পুরনো ভারতবর্ষ নয়, দিস ইজ নিউ ইন্ডিয়া। টুডে ইন্ডিয়া ইজ বেটার, মোস্ট ডেঞ্জারাস ইন্ডিয়া। শুধু বিজয় দিবস, কার্গিল দিবসে দেশের হয়ে প্রধানমন্ত্রীজি আর্মিদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর্মি ড্রেস পরলেই হবে না, এবার দেখাতে হবে তাদের অকাত, তাদের যোগ্যতা অ্যাকচুয়ালি কোথায়। তারা যে আমাদের হাঁটুর নিচেই আছে, আমাদের পায়ের নিচেই তাদের অবস্থান, সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর কত দেখব, আর কত সহ্য করব? বলুন প্রধানমন্ত্রী, বলুন। আর নয়, অনেক হয়েছে। শুধু স্ট্রাইকের মাধ্যমে তাদেরকে জবাব দিলে আমাদের মন শান্তি হবে না। এবার আমরা চাই যুদ্ধ মানে এই নয় যে ভারতবর্ষকে তারা আঁচ ফেলবে, তাদেরকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে দেবো এক নিমেষে। এই ধরনের যুদ্ধ আমরা চাই। আমরা আপনার সাথে আছি, গোটা দেশ আপনার সাথে আছে, আপনার সরকার সাথে আছে। দেশ এখন একত্রিত হয়েছে। এই সেই সুযোগ, তারাই আমাদেরকে সুযোগ দিয়েছে ভারতবর্ষকে জাগ্রত করার জন্য। এর থেকে বড় আর মোটিভেশন কি হতে পারে? আমরা এর মুখ্য জবাব, তারা ভাবছে হয়তো আগে যেমন অ্যাটাক করতো আমাদের দেশের নাগরিকদের উপর এবং দু একটা স্ট্রাইক করে মোদী সরকার ছেড়ে দিত, এটা যেন আর না হয়। তাদের এই ভুল কাটাতেই হবে তাদেরকে। তারা যে দিবা স্বপ্ন দেখছে, অন্ধ স্বপ্ন দেখছে, রাস্তার ধারে ছেঁড়া কাঁথাতে ঘুমিয়ে আম্বানি হওয়ার যেমন স্বপ্ন দেখে, ঠিক তেমনই যেন স্বপ্ন দেখছে। ঘুম ভাঙলে তাদেরকে বুঝতেই হবে যে না, তাদের অ্যাকচুয়ালি যোগ্যতা ছেঁড়া কাঁথাতে ঘুমাওয়ার। এখানে জল না দেওয়ার জন্য, জল বন্ধ করে দেওয়ার জন্য সিন্ধু নদীতে, সেখানে আলী ভুট্টো বলছে যদি জল না দেয় তাতে ভারতবর্ষের মধ্যে রক্ত বইবে। আরে রক্ত তো দূরের কথা, একটা সামান্য পাথর নাড়তে তাদের যোগ্যতা নয়। তোদের কী অবস্থা হয় সেটা এবার তোরা দেখে নে তোরা, তোদের কী অবস্থা হয়। অনেক দিন শুনছি অ্যাটাক হচ্ছে। আর কত প্রধানমন্ত্রীজি, আর কত অমিত শাহজি, আর নয়। ধৈর্য অনেক দিয়েছি, ধৈর্য আর মানতে নারাজ। এবার আমাদের নিরীহ টুরিস্টদের চোখের জল যেন বৃথা না যায়। তাদেরকে দুনিয়ার নকশা থেকে যতক্ষণ না মিটাচ্ছি, আমাদের নিরীহ টুরিস্টদের চোখের জল বৃথাই হয়ে যাবে। স্ট্রাইক নয়, তাদেরকে পাথর ছুঁড়ে মারব। যতই তারা ইউএনএতে কমপ্লেন করুক, যতই তারা গোটা বিশ্বের দরবারে ছুটে বেড়াক, তারা হচ্ছে পাকিস্তান হচ্ছে টেররিস্ট তৈরি করার কারখানা, সেটা সবাই জানে। তাই তাদের আর রক্ষা নয়। যে যতই বাধা দেব ইন্ডিয়াকে, আর নয়। ইন্ডিয়া বিকাম নিউ ওয়ার্ল্ড পাওয়ার। এত বড় আর্মি, এত বড় বেস, এত বড় দুনিয়ার এত 1/3 লোক ভারতবর্ষের মধ্যে আছে। তার মধ্যে আমরা সামান্য একটা ছিচকে চোরদেরকে দেখে ভয় পাবো? কেউ যেন বাধাইতে না আসে। ভারতবর্ষকে সরাসরি বলতে হবে উই আর আত্মনির্ভর ইন্ডিয়া। পাকিস্তানকে আমরা একটাই চাই, দ্য এন্ড করতে চাই। পাকিস্তানকে দুনিয়ার নকশা থেকে দ্য এন্ড করতে চাই।
এটা হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে স্লোগান, আওয়াজ, যুবাদের মধ্যে আওয়াজ, জনগণের, সাধারণ জনগণের এটাই মনের থেকে শক্তি আয় যে পাকিস্তান উইল বি দ্য এন্ড। মনে আছে কার্গিল বিজয় দিবস কীভাবে আমরা বিজয় করেছিলাম? অনেক কথা চেষ্টা করেছিল নির্লজ্জের মতো, তবু তো তাদের সাহস নেই। হ্যাঁ, তাদের সাহস নেই, তাই তারা টেররিস্ট পাঠাচ্ছে। অনেক টেররিস্ট পাঠিয়েছিস, আর নয়, এখন যেখান থেকে টেররিস্ট পাঠিয়েছিস সেখানটাই দুনিয়া নকশা থেকে মিটিয়ে দেবো। এই সেই ঐতিহাসিক চিত্র যা আজও ভারতবর্ষের প্রতিটা যুবকদের, প্রতিটা যুবাদের, নাগরিকদের মনে উদ্বেগ তৈরি করে, উৎসাহ তৈরি করে, আগ্রহ তৈরি করে, গর্ববোধ হয়। যারা 93,000 সৈন্য নিয়েও ভারতবর্ষের আর্মির কাছে হাঁটু গেড়েছিল, রীতিমতো ভারতবর্ষের কাছে তারা ভিক মেগেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, তারা কিনা ভারতবর্ষকে এখন অ্যাটাক করতে চাইছে। নির্লজ্জ বেহায়া কোথাকার, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ছবিটা দেখো, ঐতিহাসিক ফটোটা দেখুন, তারপরে বলবে তোমাদের কী যোগ্যতা, কী অকাত আছে, কী অবস্থা আছে। এই সেই অবস্থা, এটাই হবে। তখন তো ফিরিয়ে দিয়েছিলাম, এখন নয়, এখন জেনোসাইড করবো। জেনোসাইড যেন হয়। অনেক ফিরিয়ে দিয়েছি 93,000, আর নয় সিমলা চুক্তি বাতিল। এই নিউ ইন্ডিয়ায় আর কোনো ধৈর্য নয়, নিউ ইন্ডিয়ায় আর কোনো দরদ নয়। বন্ধুগণ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি আপনি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। ইলেকট্রিক চ্যানেলটি তোমাদের পাশে আছে অথেন্টিক খবর দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।